তোমাকে সারা জীবন ভিক্ষা করেই খেতে হবে। তোমার দ্বারা কোনো কাজ সম্ভব না। জীবনের সবচেয়ে বড় ভুল তোমার মতন ছেলেকে বিয়ে করা। ঠিক আছে যাও। আর ওদিকে তো তোমার বাবা মা বসে আছে ঢাক ঢোল পিটিয়ে ফুলের তোড়া নিয়ে তোমাকে বরণ করার জন্য। যাও বাসায় যাও যাও। বাচ্চু ভাই একটা প্রবলেম হয়ে গেছে। কি হয়েছে ভাই? আমি না গরুটা হারিয়ে ফেলেছি। হ্যাঁ, গরু হারাই ফেলছো মানে? তুমি কইছিলা? ভাই আমি মাঠে ছিলাম, ওই গরু চড়াতে সাডেনলি একটু টায়ার্ড হয়ে যায়, রেস্ট নিচ্ছিলাম, গরু রশি ধরেই ঘুমিয়ে পড়ছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে থেকে গরু আর নেই। মহাজন যদি জানতে পারে যে গরু হারাই গেছে আমারে মারাই ফেলাইবো। ওই আমি পরে খেলুম না। যা বলো গরু তোরে না বাসু আমি আগে কইছিলাম, ওরে দেখেই আমি সেদিন বুঝছিলাম যে ওরে দিয়া কোনো কাম হইব না, বুঝছস? ওরা শহরের সাহেব মানুষ। তাহলে এখন কি করবো কাকা? হয়েছে, আর টেনশন করানো লাগবো না। গরু পাওয়া গেছে, মুন্সিগো বাড়িতে গেছিল গরু, একটু আগে এসে বাড়িতে দিয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, ফাইনালি দুশ্চিন্তা মুক্ত হলাম। এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম। তাহলে তো কাকা হইয়াই গেল। জি না, হয় নাই। আজকে থেকে এই পোলার চাকরি নট। কেন কাকা? কেন কাকা বুঝোস নাই তুই? ওরে দিয়া কিচ্ছু হইব না। আমি আর এই পোলারে কোনো কাজ কাম দিবার পারুম না, বুঝছস? কাকা বাসু কইলাম না, কাকা ফাঁকা কইয়া কোনো লাভ হইব না। যা অহন তুই এই পোলার আমার চোখের সামনের দিকে যা, দূর হ যা। বাচ্চু ভাই আমার নাই এই কাজটা খুব প্রয়োজন। আচ্ছা আমি তোমার বিষয়টা দেখতেছি। আচ্ছা ঠিক আছে যা। তো এখন কি করবা? এখন তো তোমার কাছে কোনো কাজও নেই। তো কাজ নেই তো কি হয়েছে? কাজ হবে, কাজের অভাব পড়ছে। খুব তো স্বপ্ন দেখিয়েছিলে, আজকে গরু চড়াবা, কালকে হাতি চড়াবা, কত স্বপ্ন। এখন কি হলো সেই স্বপ্নের? আমার কি মনে হচ্ছে জানো, তোমাকে সারা জীবন ভিক্ষা করেই খেতে হবে। তোমার দ্বারা কোনো কাজ সম্ভব না। দেখো মুনিয়া, বাজে কথা বলেন, এমনিতেই মুড ভালো নেই। প্লিজ প্লিজ। ঠিক আছে, আমি 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 কোনো কথা বলতে চাচ্ছি না। আমার একটা কথা তুমি শুনে রাখো, আমি এভাবে থাকতে পারবো না। আমি বাসায় চলে যাবো। এইভাবে দিন কাটানো আমার পক্ষে অসম্ভব ব্যাপার। ঠিক আছে যাও। আর ওদিকে তো তোমার বাবা মা বসে আছে ঢাক ঢোল পিটিয়ে ফুলের তোড়া নিয়ে তোমাকে বরণ করার জন্য। যাও বাসায় যাও যাও। ও তো ঠিকই বলেছে, বাড়িতে গেলে তো বাবা মাকে বেরিয়ে ফেলবে, আর আমি তো ওকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবো না। আমাকে কিছু একটা করতে হবে। বাচ্চু ভাই আপনি তো দেখতেই পাচ্ছেন ও কোনো কিছু পারতেছে না, বাট আমি পারবো, আমি জানি। আপনি আমাকে একটা কাজ ম্যানেজ করে দিন না। এই ধরুন থালা বাসন মাজানোর কাজ, বাসা বাড়ির যে কোনো কাজ, প্রয়োজনে আমি বুয়ার কাজ করতেও রাজি আছি। প্লিজ ভাই, আপনি আমারটা একটু দেখেন। তুমি বুয়ার কাজ করবো মানে? বলছো এটা করতে? কে বলছো এইসব বাজারের কথা বলতে? আমি আসি না? কাজ যদি করতে সেটা আমি করবো, তুমি না, বুঝছো? বাচ্চু ভাই আপনি প্লিজ আমার জন্য একটা কিছু করেন। একটা না একটা কাজ তো হয়ে যাবে। আমি জানি আপনি চাইলে অবশ্যই পারবেন। প্লিজ ভাই। ভাই আমি পারবো ভাই। আরে বাবা তুমি এটা পারবা না, আমার কথা শোনো। ভাই আমি যদি না করে আমি টাকা পাবো কোথা থেকে ভাই? তুমি কি কাম করো? অর্ধেক কাম তো আমি তোমারে করে দিই। আমি 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 কই তোমারে অন্য কাম বাম করবো। আরো ভাই অন্য কাম বাম করবো। আসো ভাই ভাই আস্তে 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 আস্তে। এই করেন ভাই। তোমার দিয়ে না এই কামও হবে না, বুঝতে পারছি। তুমি কাম করো, তোমার দিকে যাও, আমি সাইডে রেখে আসতেছি। যাও যাও না, আরে যাও না রে ভাই। আয় হায় হায় রে, জমির মালিক তোমারে কি করতে কইছে? তুমি এটা কি করতেছো? কেন ভাই? জমির মালিক তোমারে কি বলছে? তোমারে বলছে যে আইল্লা লম্বা লম্বা সুন্দর করে ছাড়াই করতে, আর তুমি এটা কি করছো? ভাই আমি সুন্দর করে সবকিছু ফিনিশ করতেছি, তো সমস্যা নেই, সুন্দর করেই ছাড়তেছি। আরে তোমারে দিয়ে না কোনো কামই হবে না। তুমি আসো আমার লোক, আসো। না ভাই আমি পারবো, আমাকে একটু সুযোগ দেন না, আমাকে পারতেই হবে। আমার কথা শুনো, তুমি এই কাম পারবে না, তোমার দমে। আসো ভাই আমি কথা দিচ্ছি তো, আমি সুন্দর মতো ক্লিন করে ফেলবো। কথা বাড়াতে বলছি, আসো। আচ্ছা তুমি কি বলো তো, তুমি সব কাজে সবসময় ফেল হও কি করে?
তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আর আমি পুরুষ মানুষ বলে কি আমাকে জগতের সব কাজ পারতে হবে? এমন তো না যে আমি চেষ্টা করিনি, আমি চুপ করে বসেছিলাম। আমি চেষ্টা করেছি এবং স্টিল চেষ্টা করে যাচ্ছি। এখন আমি যদি না করতে পারি তাহলে আমি এখন কি করব? দেখো, অনেক কথা শুনেছি, আর কিছু শুনতে চাই না। আমার একটা কথা সাপ মনে রাখো, কালকে থেকে তুমি রান্না বান্না করবে, আমি বাইরে কাজ করব। দেখি আমি কিছু করতে পারি কিনা। মনি, আমি তোমাকে বিয়ে করেছি তোমার বাইরে বাইরে কাজ করার জন্য। আমিই যাব, আমি দেখি কিছু করতে পারি কিনা। ওই দেখতে দেখতে সারা জীবন চলে যাবে, আর কিছু করা লাগবে না। মানে তুমি কি আমাকে বিয়ে করেছো ঝগড়া করার জন্য? এখন তোমার সব কথা তোমার কাছে ঝগড়া মনে হবে? এখন তোমার কোনো কথা তোমার কাছে সহ্য হবে না? অথচ বিয়ের আগে আমার সব কথা তোমার কাছে মধুর মতো মিষ্টি লাগতো। আমার জীবনের সবচেয়ে বড় ভুল তোমার মতো একটা ছেলেকে বিয়ে করা। আমি কথাটা বলতে চাই, তারপরে বলতে বাধ্য হচ্ছি। সেম, আমারও সবচেয়ে বড় ভুল। করবো না রান্না, রান্না করে খাও।